আবার দেশের সর্বোচ্চ উপার্জনকারী এবং রাজস্ব উৎপন্নকারী রেলওয়ে স্টেশন কিন্তু নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন 2023-24 আর্থিক বছরে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। এক বছরে রেল 333 কোটি 70 লক্ষ টাকা আয় করেছে এই রেল স্টেশন থেকে। ভারতীয় রেলওয়ে যে ভারতের পরিবহন ব্যবস্থার মেরুদণ্ড তা বলে দিতে হয় না। ভারতীয় রেলের বিশাল নেটওয়ার্ক বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক। প্রতিদিন এই প্রায় 2 কোটি মানুষ রেলযাত্রা করে। লোকাল এক্সপ্রেস, পণ্যবাহী ট্রেন মিলিয়ে প্রায় 13,000-এর বেশি ট্রেন ট্র্যাকে যাতায়াত করে। কম খরচে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া যায় বলে 85% ভারতীয়রা পছন্দ করেন পরিবহন রেল। তথ্য বলছে সরকারি সংস্থা হিসাবে রেলের সম্পত্তির পরিমাণ সর্বাধিক। ভারতীয় রেল সুষ্ঠুভাবে সমগ্র ব্যবস্থা পরিচালনার জন্য 7308টির বেশি রেল স্টেশন পরিচালনা করে। এই সব স্টেশন দিয়ে প্রতিদিন কয়েকশো ট্রেন যাতায়াত করে। তবে ট্রেন ধরার জন্য নয়, এই স্টেশনের গুরুত্ব কিন্তু তার থেকে অনেক বেশি। ট্রেন থামা বা ছাড়া বাদেও এই রেলওয়ে স্টেশনগুলিতে কিন্তু রেলের আয়ের প্রধান উৎস হিসেবে কাজ করে। এই রাজস্ব প্রবাহের মধ্যে রয়েছে বিজ্ঞাপন, দোকান, প্ল্যাটফর্মের টিকিট, ক্লকরুম এবং ওয়েটিং হল ও অনেক সুযোগ সুবিধা, যা রেলওয়ে মোট বার্ষিক আয়ে একটা বড় অবদান রাখে। কিন্তু আপনি কি জানেন কোনো রেল স্টেশন থেকে ভারতীয় রেল সবচেয়ে বেশি করে কর আয়ের রেকর্ড রেখেছে? ভারতের রাজধানী নয়াদিল্লি রাজনৈতিক, অর্থনৈতিক সব দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থান। আবার দেশের সর্বোচ্চ উপার্জনকারী এবং রাজস্ব উৎপন্নকারী রেলওয়ে স্টেশন কিন্তু নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন 2023-24 আর্থিক বছরে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। এক বছরে রেল প্রায় 333 কোটি 70 লক্ষ টাকা আয় করেছে এই রেল স্টেশন থেকে। এই আর্থিক বছরে প্রায় 39 কোটি 3,62,272 জন যাত্রী নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে যাতায়াত করেছেন। এটি শুধুমাত্র সবচেয়ে বেশি আয়কারী স্টেশন তাই নয়, বরং সবচেয়ে ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে একটি। নিউ দিল্লি রেলওয়ে স্টেশন হলো ভারতের অন্যতম ব্যস্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি। জাতীয় রাজধানীর কেন্দ্রস্থল অবস্থিত এই স্টেশনের নিরাপত্তার বিষয়ে তাই সবসময় সজাগ থাকতে হয় রেল দপ্তরকে।